কি অবস্থা সবার? আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে তো প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান এগুলো একটা ইভলিউশন চলতেছে। আর বরবাদ হলো সেটার একটা ফাইনাল ফর্ম। এই না হয় বাংলা সিনেমা ভাই, মোস্ট অ্যাম্বিশিয়াস, ভিজুয়ালি মোস্ট এক্সপ্লোসিভ, তারপর বিগেস্ট লার্জেস্ট স্কেলে করা, এইটা না হয় বাংলা সিনেমা। আর বাজেট দিয়ে কথা যদি বলি সেটা ১৫ কোটি প্লাস। তো গত ২০ থেকে ২২ দিন হয়ে গেল বরবাদ ছবিটি মুক্তি পেয়েছে। এরপর আমি দেখতে গিয়েছি, মাঝখানে কিছু সমস্যার কারণে দেশে গিয়েছিলাম, আরও নানা কারণে লেট হয়েছে দেখতে। তো ছবিটি নিয়ে আমার কি মতামত পুরো ভিডিও জুড়ে জানতে পারবেন। আজকে এই ভিডিওকে যদি শুধু আমরা রিভিউর মধ্যে চিন্তা না করি, রিভিউর বাইরে যেয়ে যদি একটু চিন্তা করি, সেটা হবে একটা সিনেমাটিক সেলিব্রেশন। তো চলেন আজকে পুরো ভিডিও শুরু করা যায়। পুরো ভিডিও যেটা আমি তৈরি থাকবো আপনাদের সাথে। পার্ট 1, প্রমোশনাল কন্টেন্ট ব্রেকডাউন। প্রথমে এসেছিল টিজার, যেটি ছিল পুরো মাথা ঘুরে যাওয়ার মতো। এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা এক কথায় একদম ইউনিক ছিল। গান শর্টস, কার চেজ, মিস্ট্রিতে ছিল ভরপুর। এই টিজার বাংলা সিনেমাকে ফার্স্ট টাইম হলিউডের ভাইব দিয়েছে। অ্যান্ড শেষ 10 সেকেন্ড ছিল জাস্ট বুম। অডিয়েন্স জাস্ট ছিটকে গেছে এটা দেখে। পোস্টার এক, এখানে রোলস রয়েছে শাকিব খানকে দেখা যাচ্ছে। লুকায় যদি বলি, ডার্ক, অ্যাগ্রেসিভ এবং অ্যাকশন হিরো মোডে পুরো শাকিব খানকে দেখা যাচ্ছে। মেসেজ, আমি কাউকে ছাড়ি না, এমন একটা ভাইব দেখা যাচ্ছে। হাইলাইট, ব্লাডি লুক, বিলাসবহুল গাড়ি, ফিঙ্গার অন লিপস, সাইলেন্স কিন্তু ভয়ঙ্কর। পোস্টার 2, লুকায় যদি বলি, ব্যালেন্স, গল্পের ইঙ্গিত, থ্রিলার বা ড্রামার টাইপ। মেসেজ, এটা একটা হল পোস্টার। হাইলাইট, শাকিব খানের ফোকাস লুক, পাশে দুটো গুরুত্বপূর্ণ চরিত্র, রোমান্স এবং কনফ্লিক্টের ইঙ্গিত। পোস্টার্সে অলরেডি ফিল দিয়ে দিচ্ছে যে এটা রেগুলার কোনো ফিল্ম না, এটা সিনেম্যাটিক মাইথোলজি। পোস্টার 3, লুকায় যদি বলি, পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, নেশাগ্রস্ত এবং অপরাধী টাইপ লুক। যদি এই পোস্টারের মেসেজ বলি, দেখেই বোঝা যাচ্ছে ভাই ক্যারেক্টারটা সব বরবাদ করে দিবে, সেটাই বোঝাতে চাচ্ছে। হাইলাইট করার মতো পয়েন্ট যদি বলি, রক্তমাখা কাপড়, মদের গ্লাস এবং চাপাতি, একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো ইমেজ ভাই। এরপর আসে গানের পার্টে। এই ছবিতে টোটাল 5টি গান রয়েছে। 5টি গান ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। প্রথম গান দ্বিধা, রোমান্টিক, গুড লিরিক্স, মিনিমাল বিট। আর প্রিয়তমের গলা নিয়ে তো কিছু বলার নেই। দ্বিতীয় গান নিঃশ্বাস, শাকিব খানের সাইলেন্ট রেজ। গানটা সিনেমা দেখার আগে থেকেই পছন্দের ছিল, বাট সিনেমা দেখার পর গানটা একদম মনে বসে গেছে। এত ভালো ছিল গানটা, পুরো গুজবাম্পস হচ্ছিল এই গানটা যখন আসছে স্ক্রিনে। তিন, চাঁদ মামা, এটা একটা আইটেম সং, পুরো ডান্স নাম্বার যাকে বলে সেটাই। কালারফুল, ক্যাচি, শাকিব খানের সোয়াগ প্লাস নুসরাতের এক্সপ্রেশন সমান সমান পারফেক্ট আইটেম সং। চার, মায়াবী, ড্রিমি ভিজুয়াল, সফট মেলোডি, সাথে লাভ প্লাস লংইনের পারফেক্ট কম্বো অ্যান্ড বিউটিফুল লোকেশন। সব তোরই এক ইশারায়, পারবো না থাকতে তোর না হয়েছি আমি, তোর যে কখন পড়ে না রে মন। 5, মহামায়া, নোবেলে কামব্যাক সং হতে পারে এটা। সিনেমায় যে মুহূর্তে এটি এসেছে একদম পারফেক্ট ছিল। একার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না, কেমন ভালোবাসা কইতে পারছি না। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। এই 5টা গান জাস্ট কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল না, এরা প্রত্যেকটা ছিল এক একটা ইমোশন এক্সটেনশন।
একটা গান তো রোমান্টিক, তো একটা গান আইটিএম, তো একটা গান আবার ক্যারেক্টার বেসড। তো এটা দিস ইজ ভাই নেক্সট লেভেল বাংলা সিনেমা ভাই। এটা বলে বোঝানো যাবে না। যারা হলে যেয়ে দেখেছে ছবিটা তারা বুঝতে হবে যে এই ছবিটা কোন লেভেলে, কোন গ্র্যান্ডের এই ছবিটা। হি ইজ নট জাস্ট আ হিরো, হি ইজ এ লেজেন্ড। ফুল ট্রান্সফরমেশন, বডি ল্যাঙ্গুয়েজ, আইস, সাইলেন্ট রেজ, র অ্যান্ড রিয়েল। এরবি ফ্রেমে শাকিব খান ছিলেন লার্জার দ্যান লাইফ। ইদিকা পাল বেশ স্ট্রং স্ক্রিন প্লে তিনি এখানে পেয়েছেন। নট আ টিপিক্যাল লাভ ইন্টারেস্ট, সে বেশ ভালোভাবে ইমোশন ক্যারি করেছেন। তার অভিনয় বেশ আগে থেকে আরও অনেক উন্নতি হয়েছে। তার অভিনয় এমনিতেই ভালো, বরবাদ সিনেমায় সেটা আরও এক লেভেলে চলে গেছে। যিশু সেনগুপ্ত খুব বেশি সময় পাননি, তবে যতটুকু ছিল সেটা দেখার মতো ছিল। ক্লাইম্যাক্স দৃশ্য তো আছেই, এছাড়াও পুলিশ স্টেশন উড়িয়ে দেওয়া এবং গার্লফ্রেন্ড ও তার মার সাথে যে সিনটা ছিল, যারা ছবি দেখেছেন তারা বুঝতেছেন আমি কোনটা বলতেছি। তো ওটা ছিল বেশ ভায়োলেন্সে ভরপুর। মিশা সাটাগর এখানে তিনি কোনো নর্মাল ভিলেন নয়। উনি যে টাইপের টিপিক্যাল ক্যারেক্টারগুলো করে থাকে এখানে একদমই সেই টাইপের ক্যারেক্টার না। তার চরিত্রে এখানে ভিন্নতা রয়েছে, পুরো নতুনভাবে ওনাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে একটা ধন্যবাদ দিতেই হয় যে মিশা সওদাগরকে এরকম নতুন একটা ক্যারেক্টারে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা ফ্রেশ লুকে, ফ্রেশ ভাবে, যেটা এর আগে কোনো ডিরেক্টর করেনি বা করলেও এত বেশি প্রভাব দেখা যায়নি। মানাব সাজদেব, যাকে আমরা তুফানে দেখেছিলাম, তুফানের দুষ্টু কোকিল গানে এক ঝলক দেখা গিয়েছিল, সাকিব ভাইয়ের গুলিতে সে মারা যায়। তো অনেক দর্শকের আক্ষেপ ছিল যে তাকে যেন আরও সাকিব ভাইয়ের ছবিতে দেখা যায়। তো বরবাদে সেটা দেখা গিয়েছে। আম সে খুব বেশি একটা স্ক্রিন প্লে পায়নি। যতটুকু সময় পেয়েছেন আম নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করেছে। তার মধ্যে অভিনয় ক্ষুধাটা আছে যতটুকু বুঝতে পেরেছি। তো তিনি এখানে যিশু সেনগুপ্তর ছোট ভাই হিসেবে ছিলেন। তার বেশ কিছু সিনে একটা ডায়ালগ ছিল। এটা এখন বললে সমস্যা হবে না। কারণ তিনি নিজেই এটা গণমাধ্যমে এসে অনেকবার বলেছেন যে, মুইত্যা দেওয়া একটা ডায়ালগ ছিল অনেক। এটা আপনারা যারা ছবি দেখেছেন তারা জানেন অবশ্যই। তো ওই জিনিসটা অনেক ফানি ছিল আরকি। বেশ মজার ছিল এটা। স্যাম ভট্টাচার্য রাইট হ্যান্ড ক্যারেক্টার এখানে সাকিব ভাইয়ের, যাকে আমরা সবার প্রিয় ঝিল্লু হিসেবে চিনি। ফজলুর রহমান বাবু গল্পের ফ্ল্যাশব্যাকের মূল কারিগর ইনি। শহীদুজ্জামান সেলিম লয়ার ছিলেন ইনি, যেটা টিজারেই দেখা গিয়েছে। এছাড়াও ইন্তেখাব দিনার, জাহির ইসলাম, মাহমুনুর রশিদ সবাই যার যার জায়গায় ভালো করেছেন। এই ছবির কাস্টিং বেশ দুর্দান্ত ছিল। এই কারণে হয়তো সবার পারফরম্যান্স ছিল বেশ ভালো। কারো অভিনয় আমার কাছে দুর্বল লাগেনি। পার্ট 3 গল্পের স্টোরি কি? অবশ্যই কোনো স্পয়লার হবে না এখানে, যেহেতু ছবিটা এখনো হলে চলছে। তো বরবাদ হলো এক ধরনের প্রতিশোধের গল্প। এক গ্যাংস্টার বাবার গ্যাংস্টার ছেলের গল্প, যে কিনা এক্সট্রিমলি ড্রাগ অ্যাডিক্টেড। যত খারাপ কাজ আছে সে করতে থাকে। পরে নিতু তার লাইফে আসে। কিন্তু এরপর কি মনে করছেন? এরপর অন্য সব টিপিক্যাল ফিল্মের মতো নায়ক ভালো হয়ে যাবে? না ভাই, এই ক্যারেক্টারটাই এমন। অনেক নেগেটিভিটি আছে এখানে। নিতু আসার পর কি হয়, এর শেষ কি, এসব জানতে হলে আপনাকে দেখতে হবে বরবাদ। মূল কথা শাকিব খানের চরিত্র মূলত নেগেটিভ শেড এখানে। তবে বেশ টুইস্ট আছে গল্পে। এটুকু বলতে পারি বোরিং হবেন না ভাই কেউ। একটু পরপর এই মারামারি ঝামেলা লেগেই থাকে। আমি 100% কনফিডেন্ট যে এইরকম ক্যারেক্টার স্ক্রিন প্লে করার সাহস এই দুই বাংলার আর কারণ নাই। উনি একজন মেগাস্টার। উনি যদি এসে কোনো কথা না বলে শুধু দাঁড়িয়ে বা বসেও থাকে, তবুও ওনার সিনেমা সবার উপরে থাকবে। আমি গর্ব করে বলতে পারি যে আমাদের একজন শাকিব খান আছে, যার জন্য আজ আমাদের সিনেমা বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে। তো মূলত গল্পটি ৩টি পর্যায়ে গিয়েছে। একজন গ্যাংস্টার ছেলের জীবনে নিতুর আগমন। ২ তিনি যা জানতেন তার পতন হয়। এবং ৩ হলো ফ্ল্যাশব্যাক কিছু স্টোরি থাকে, যেটির উপর নির্ভর করে গল্পের কাহিনী শেষ হতে থাকে। সবকিছু পরে যদি বলি, এই সিনেমার নিজস্ব একটা সিনেম্যাটিক গ্র্যাভিটি আছে, যেটা সবকিছুর উপরে। পার্ট 4 প্রোডাকশন ভ্যালু অ্যান্ড টেকনিক্যাল সাইড। বরবাদের কোরিওগ্রাফি ছিল ভাই নেক্সট লেভেলের। গান ফাইটস হলিউড লেভেল, ফাইট সিকোয়েন্স স্লোমো প্লাস ইম্প্যাক্ট কাটস। যেখানে তুফান ছিল এক্সপ্লোসিভ, সেখানে বরবাদ হলো সার্জিক্যাল। বাজেট যেটা শুরুতে বলেছি ১৫ কোটির উপরে। অ্যান্ড সেটা আপনি সিনেমার প্রত্যেকটি সিনে দেখে বুঝতে পারবেন যে টাকা জাস্ট ঢালা হয়েছে ভাই। বলার জন্য বলে না। অনেক মানুষ আছে না, অনেক প্রডিউসাররা আছে না যে সিনেমার হাইপ ওঠার জন্য বলে, ভুলভাল তথ্য দেয়। কিন্তু এটা না ভাই। এখানে অ্যাকচুয়ালি টাকা খরচ করা হয়েছে অনেক। লোকেশন যদি বলি ভাই, পুরো ইন্টারন্যাশনাল লেভেলে। এখানে যে শাকিব খানের যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা,
তাদের ফ্যামিলির যে এখানে বাড়িতে থাকে, এই বাড়িতে নেটফ্লিক্স তাদের নিজস্ব ওই ফিল্ম বা ওই মুভি শুটিং করেছে। মাঝখানে নিউজ দেখতে পেয়েছিলাম। তো বুঝতে পারতেছেন অবশ্যই যে এটা কত বড় পরিসর একটি ছবি। সিনেমাটোগ্রাফি, নাইট শটস drop in, lighting used as a storytelling tool, drone shots, slow-mos not overdone, perfectly used. VFX and set design look like Tamil or Telugu top tier production. Action scenes use realistic gore with stylish camera work. Violence and action brutal, impactful, but বেশ ভালোভাবে সাজানো হয়েছে। বাংলা সিনেমাতে এরকমটা আগে দেখা যায়নি। And fights choreographed like set pieces, not just random hits. Romance limited but powerful, doesn't feel forced. Dialogue driven connection বেশ ভালোভাবে রয়েছে। পার্ট 5 মিউজিক অ্যান্ড সাউন্ড ডিজাইন। অলরেডি বলেছি গান ছিল আইকনিক, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আলাদা লাইন দিতে হয়। এরবি পান্স ফিল্ড হেভিয়ার বিকজ অফ দ্য বিজিএম। সাসপেন্স বিল্ডে মিনিমাল বিটস ইউজ করেছিল। হিরো ভিলেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা মিউজিক, যখন যে স্ক্রিনে আসে তখন সেটা বাজে। ইমোশনাল সিনে জাস্ট ওয়ান ভায়োলিন স্ট্রোক। গানের ট্রানজিশন ফ্রম রোমান্টিক টু রেজ ওয়াজ হ্যান্ডেড লাইক ম্যাজিক। মোট কথা বরবাদ সিনেমাটি সব বরবাদ করে দিছে। ইট ক্রিয়েটেড ইটস ওন সিনেমাটিক ডিকশনারি। শাকিব খানের এই ফেসকে যদি সিনেমাটিক রেনেসান্স বলি, তাহলে বরবাদ হলো মোনালিসা। এই সিনেমা দেখে বড় হয়ে উঠবে নতুন জেনারেশনের ফিল্ম মেকার্স। ইট ডিডেন্ট জাস্ট রেজ দ্য বার, ইট বার্ন দ্য ওল্ড বার ডাউন। সবশেষে বলি প্রডিউসারদের অনেক ধন্যবাদ। তারা এই ভাঙাচোর একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে এত বড় বাজেট নিয়ে এত বড় রিস্ক নিয়েছেন। তারা এত বড় স্কেলে একটি ছবি তৈরি করেছেন। আশা রাখবো সামনে তারা শাকিব ভাইয়ের আরো নতুন নতুন ছবি করবে। বরবাদ আপনার কেমন লাগলো? বরবাদ ছবিটি যদি আপনি দেখে থাকেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। কেননা এই একটি চ্যানেল থেকে আপনি বিভিন্ন টপিকে ডকুমেন্টারি ভিডিও পাবেন, বিভিন্ন গান বা কোনো ছবি ট্রেলার রিঅ্যাকশন বা রিভিউ পাবেন, মুভি রিভিউ পাবেন, তারপর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং লেখালেখি সম্পর্কিত ভিডিও পাবেন। মানে অলমোস্ট সব কিছু পাবেন এখান থেকেই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।